আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। স্মৃতির মিনারে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ। বিএনপির পক্ষ থেকেও স্মৃতির বেদিতে দেয়া হয় ফুল। ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আজিমপুর শহীদদের কবরে দোয়া পাঠ। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারগুলোয় উপচে পড়া ভিড়। বাংলা ও বাঙালির এক অকৃত্রিম আবেগ ২১শে ফেব্রুয়ারি। রক্তের দামে কেনা বাংলায় কথা বলেন বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ। ভাষার মাধুর্যের মায়ায় বন্দী হন ভিনদেশিরাও। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি দোয়া ও মোনাজাতে ৫২ থেকে ২৪-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। মন্ত্রীরা জানান, এবারের ২১ মুক্ত ২১। ২১-এর চেতনাকে ধারণ করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার নতুন শপথ নেন রাজনীতিকরা। সেই পলাশ শিমুল রাঙা দিনকে স্মরণ, মায়ের বুলি বাংলার জন্য প্রাণ বিলানো বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, তরতাজা তরুণ রক্তে মাখা স্মৃতির মিনারে অবনত বর্তমান। ৫২ ফিরে আসে ২৬-এর দারুণ শোকের রাতে। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাত ১২টা বাজার ১ মিনিট আগে শহীদ বেদিতে পৌঁছান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শোকে স্মরণ করেন সেই বীর শহীদদের। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্য সহ এই সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা পরিষদের সদস্যরাও। পরে দলীয় প্রধান হিসেবে নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান। সবশেষে তারেক রহমান তাঁর স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ২১ মানে মাথা নত না করা, ২১ মানে হার না মানা এক জাতির ইতিহাস। ২১-এর চেতনায় উদ্বুদ্ধ আর গর্বিত প্রজন্মের গন্তব্য আজ শহীদ মিনার। বাংলাদেশের মানুষ তার অধিকার আদায় করে নেন, সেটি ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থান পর্যন্ত, এবং সেই আদায় করে নেওয়ার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করেন না। সেই সব রাজনৈতিক দলগুলো বলছিলেন, এবং যদিও এখন সেটা কমে গেছে অনেকটা। আমি যদি সেই দৃশ্য কিছুটা দেখাতে চাই, অর্থাৎ অন্যান্য সময়ে, বিশেষ করে এখন রমজান মাস, যে কারণেই প্রথম প্রহরে যতটা না ভিড় ছিল ঠিক এখন সেটি নেই, অনেকটাই কমে গেছে। তবে হ্যাঁ, সাধারণ মানুষ আসছেন, শিশু আসছেন তার বাবার হাত ধরে, কিংবা বয়োবৃদ্ধরাও আসছেন সেই শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। একই সঙ্গে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে মাতৃভাষার জন্য এই শহীদ রফিকরা, জব্বাররা তাদের প্রাণ বিলিয়ে দিয়েছেন, সেই মাতৃভাষার টানেই এখানে, কিংবা তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা দেখছিলাম শহীদ বেদিতেই সেটি তো প্রথম প্রহর থেকেই শুরু হয়েছে, এখনও আসছেন। তবে হ্যাঁ, কিছুটা কম, অন্যান্য বারের মতো নয়। এবং আমরা যেমনটি বলছিলাম যে সাধারণত বইমেলা থাকে, এবার সেই বইমেলাও নেই। সাধারণত এই পথগুলো একেবারেই যখন শ্রদ্ধা জানানো শেষ হয়, এইসব দল মত নির্বিশেষে মানুষগুলোর পথ মিশে যায় বইমেলা প্রাঙ্গণে। সেটি এবার হওয়ার উপায় নেই। বইমেলা শুরু হচ্ছে আরও 2 থেকে 4 দিন পর, যে কারণে এইসব মানুষ যারা শ্রদ্ধা জানাতে আসছেন, অন্যান্য বার আমরা যতটা দেখি শ্রদ্ধা জানানোর শেষে আশেপাশে অপেক্ষা করেন, বইমেলার গেট খুলে দেওয়ার পর তারা সেখানে প্রবেশ করার সুযোগ পান। এবার তেমনটি হচ্ছে না, যে কারণেই শ্রদ্ধা জানিয়েই সাধারণ মানুষ যারা আছেন তারা ঘরে ফিরে যাচ্ছেন। এবং আমি যেমনটি বলছিলাম, যেহেতু রমজান মাস, যে কারণেই সাধারণত সেহরির আগে থেকেই যারা এখানে এসেছিলেন তারা শ্রদ্ধা জানিয়েই ঘরে ফিরেছেন। এবং এটি এখন পর্যন্ত আমরা দেখছিলাম যে সূর্য উঠে ভাব, আকাশ
ফর্সা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এখন পর্যন্ত একেবারে সাধারণ মানুষের এই সময়টাতে যে ঢল থাকে সেটি দেখা যাচ্ছে না, তবে নিশ্চয়ই সেটি সময়ের পরিক্রমায় বাড়বে। রাজনৈতিক দলগুলোর কথা বলছিলাম, সেটি তো মধ্যরাতে, বিশেষ করে যখন প্রথম প্রহরে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী তাদের শ্রদ্ধা জানিয়ে চলে যান, 12:40 যখন সাধারণ মানুষের জন্য এই গেটটি একেবারে খুলে দেওয়া হয় চারপাশের সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য, তখন থেকে সাধারণ মানুষ আসছিলেন, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোও আসছিলেন এবং সেই সব নেতারা একই কথাই বলছিলেন। সেই 1952 সালের যে আমাদের যুদ্ধ কিংবা ভাষার জন্য প্রাণ বিলিয়ে দেয়া, সেটির কথাই স্মরণ করছিলেন এবং এটি সবসময় বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক এই অর্থে বাংলাদেশের মানুষ হার মানতে চায় না এবং কোনো কিছু চাপিয়েও দেয়া যায় না। সেটি যেমন সেই ভাষা আন্দোলনের সময় দেখিয়ে দিয়েছেন দামাল ছেলেরা, সেটি এখনকার ছেলেরাও সেটি করতে পিছু পা হন না, সেটিই বোঝাতে চান এইসব রাজনৈতিক নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ যারা আছেন। একই সঙ্গে প্রতিশ্রুতির কথাও বলতে চান এবং এই সব ভাষা আন্দোলন কিংবা এই যুদ্ধ কিংবা 71 কিংবা 24 সব কিছুই এই বাঙালির জন্য সবসময় প্রাসঙ্গিক। অর্থাৎ মানুষের কিংবা এই বাঙালির যে স্বাধিকার আন্দোলন অথবা বাঙালির যে চাওয়া পাওয়া, সেইগুলো তারা নিজেরটা বুঝিয়ে নিতে চান, যে কারণেই তারা অকাতরে প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করেন না। প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াত আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। উপস্থিত ছিলেন 11 দলীয় জোটের সংসদ সদস্যরাও। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিরোধী দলীয় নেতা জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে গিয়েছেন তারা। পরে আজিমপুরে শহীদদের কবরে দোয়া মোনাজাত করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন সহ 11 দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর কোনো আমির এবারই প্রথম শহীদ মিনারের বেদিতে ফুল দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে। সেখানে তিনি 11 দলীয় জোটের নেতাদের নিয়ে মোনাজাত করেন। পরে জামায়াত আমির গণমাধ্যম কর্মীদের জানান, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে শ্রদ্ধা জানিয়েছেন তারা। এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে অনেকে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। সবার হাতেই ছিল শ্রদ্ধার ফুল, প্ল্যাকার্ডে ছিল ভাষার মর্যাদা রক্ষার আহ্বান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। খালি পায়ে হাতে গুচ্ছ ফুল নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে শহীদ বেদিতে ভিড় করেন সাধারণ মানুষ। কেউ একা, কেউ পরিবারের ছোট্ট শিশুকে নিয়ে হাজির ইতিহাসের কাছে।